গোলাপি রঙের বাস অর্থাৎ পিঙ্ক বাস, যার চালক কন্ডাক্টর শুধু নারী নয়, যাত্রীরাও হবেন নারী। আগামীকাল থেকে এমন বাস সার্ভিস চালু হচ্ছে রাজধানীর 9টি রুটে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তারা বলছেন, নারীদের গণপরিবহনে হয়রানি নিরসনে এমন সার্ভিস নতুন নয়। তাই সুশীল সমাজের নারী প্রতিনিধিরা বলছেন, পূর্বের উদ্যোগ কেন মুখ থুবড়ে পড়েছিল তার কারণ খুঁজে বের না করলে সরকারের এই নতুন পরিকল্পনাও থমকে যেতে পারে। বিস্তারিত জেনেছেন জিসান আহমেদ। বাস এখন গোলাপি। রাজধানীতে শুধু নারীদের জন্য আলাদা বাস সার্ভিস। প্রাথমিক অবস্থায় 9টি রুটে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির এমন উদ্যোগ। এর মধ্যে 7টি রুট হলো মতিঝিল থেকে তালতলা, নতুন বাজার, মিরপুর 10, মিরপুর 12, মোহাম্মদপুর ও আব্দুল্লাপুর। বাকি 2টি রুট হলো বিমানবন্দর থেকে গাজীপুর ও গুলিস্তান জিপিইউ থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, যাকে স্বস্তির খবর মনে করছেন কর্মজীবী নারীরা। তাদেরই একজন সালেহা বেগম। প্রতিদিনই যানবাহনে উঠতে তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। কষ্ট করে উঠলাম, উঠে সিট পেলাম না, দাঁড়াই থাকলাম, ঝাঁকুনি খাইলাম, কত কি। নারী শিক্ষার্থীরা বলছেন, দ্রুত বাসের সংখ্যা বাড়াতে হবে, নইলে আগের উদ্যোগের মতোই অঙ্কুরে নষ্ট হবে দুর্দান্ত এই সেবা। নারীরা তো চায় না যে ধাক্কাধাক্কি করে বাসে উঠতে। উপকারটা কতটুকু পাচ্ছে এটাও আমাদের দেখা লাগবে। যদি উপকার আলটিমেটলি না থাকে 10টা দিক বা 20টা দিক আমাদের কোনো লাভ হবে না। ভালো এমন উদ্যোগকে টেকসই করতে সুষ্ঠু পরিকল্পনা ও কঠোর নজরদারির কথা বলছেন নগরবাসী। এই যে 10টা বাস যখন একসাথে চালু হবে তখন আমাদের এই সিটের সমস্যা হবে না। আমরা যখনই বের হব আমাদের মাথায় টেনশন থাকবে, সিট পাবো না, বাস পাবো না, এগুলো টেনশন থাকবে। আমাদের প্রত্যাশা আরও আপনারা মহিলা মানুষদেরকে জানান বিষয়টা, যে আমরা এরকম আপনাদেরকে সার্ভিস দিচ্ছি ভালো, তাহলে মনে হয় আরও বেশি মানুষ আসবে। আমাদের মনেও কিন্তু একটা সংখ্যা থাকে যে হয়তো নিচে উদ্যোগ আর গভর্নমেন্টের তত্ত্বাবধান না করলে 6 মাস পরে বন্ধ দিয়ে দেবে, এরকম হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, আগেও কয়েক দফা নারীদের জন্য আলাদা বাস সার্ভিস করা হয়েছিল, কিন্তু যে কারণে সেসব উদ্যোগ ব্যর্থ হয়েছে সেটি আর ফিরতে দেয়া যাবে না। সরকার যে শুধু নারীদের কথা ভেবেছে, তারা যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে যেতে পারেন বা যেখানেই যান, পড়াশোনার জন্য যান, যে কাজে বের হন, নির্বিঘ্নে যেন করতে পারেন, এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই সার্ভিসের পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো। আগের ইনিশিয়েটিভসগুলো কেন সফল হয়নি, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সেই কারণগুলো খুঁজে বের করতে হবে এবং ওই কারণগুলো অ্যাড্রেস করতে হবে, যাতে করে এই সার্ভিসেসগুলো এখন আর ফেল না করে। রাজধানীতে পরিবহনে যাতায়াত করেন অন্তত 18 লাখ কর্মজীবী নারী। অধিকার কর্মীরা বলছেন, এই বিপুল সংখ্যক নারীর জন্য শুধু যাতায়াতের স্বস্তিই নয়, নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পিঙ্ক বাস সার্ভিস। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।